আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের 18তম পর্বে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এ পর্যন্ত আমরা এলিমেন্টরের যে বেসিক উইজেটগুলো থাকে, এলিমেন্টরের বেসিকের আন্ডারে যে উইজেটগুলো থাকে সেগুলো সম্পূর্ণ করেছি এবং আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টরের প্রো যে উইজেটগুলো আছে এইগুলার পরে দেখবেন এলিমেন্টর ইনস্টল করার পর আরও কিছু উইজেটস এলিমেন্টর ফ্রি ভার্সনের সাথে থাকে, লাইক জেনারেলের আন্ডারে, যেগুলো ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারাসেল। তো আজকের ভিডিও থেকে আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখব এবং সেগুলো কমপ্লিট করার পর আশা করছি এলিমেন্টরের ফ্রি ভার্সনের সকল ভিডিও আমরা কমপ্লিট করে ফেলতে পারবো এবং তারপর আমরা একটি ভিডিওতে সম্পূর্ণ ফ্রি ভার্সন এলিমেন্টর কিভাবে শিখতে পারেন একটি ভিডিওর মাধ্যমে সেটা আমরা এড করে দিব। সো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা নতুন সেকশন নিয়ে নিব 2 কলামের। তো এটা নিয়ে নিলাম, দেন আমরা একটা উইজেট যেটা নিব আমরা আজকে দেখব এলিমেন্টরের ইমেজ বক্স যে উইজেটটা আছে জেনারেলের আন্ডারে। তো সেটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই কলামে রেখে দিব এবং আজকের আমাদের উদ্দেশ্য হলো এটার কাজ কি, কিভাবে এটা কি করে, তো সম্পূর্ণ দেখব যেহেতু। তো প্রথমেই দেখতে পারতেছেন ইমেজের একটা বক্স হিসেবে একটা ইমেজ আসছে, একটা হেডিং আসছে এবং প্যারাগ্রাফ আসছে। তো আপনার যদি এরকম কোনো পিকচার, তার সাথে একটা হেডিং অথবা শুধুমাত্র একটা প্যারাগ্রাফের প্রয়োজন হয়, আপনি কিন্তু এলিমেন্টরের ইমেজ বক্সের সাহায্যে এটা ইজিলি এড করে ফেলতে পারবেন। সো চলুন আমরা এটা স্টার্ট করে দিই। চুজ ইমেজে ক্লিক করার পর একটা ইমেজ আমরা সেট করে দেব। আমরা এটাকে রাখলাম একটা ইমেজ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের প্রজেক্টের পারপাসে যে ইমেজটা আপনারা চাচ্ছেন সেটাই ইউজ করবেন। দেন ইমেজের যে রেজুলেশনটা আছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এটাকে ফুলি রাখতেছি। আশা করতেছি এই যে ইমেজের রেজুলেশন কোনটার কি কাজ আপনারা জানেন, বিগত সকল পর্বে আমরা দেখেছি। তারপর আছে টাইটেল। এই যে হেডিংটা আছে, এই হেডিংটা আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, পোর্টফোলিও ওয়েবসাইট। অ্যান্ড দেন আছে ডেসক্রিপশন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো ধরনের ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তো আমি চাচ্ছি দিস ইজ পোর্টফোলিও ব্যানার, এরকম কিছু একটা আমি চাচ্ছি প্যারাগ্রাফ হিসেবে রেখে দিতে। অ্যান্ড দেন আছে লিঙ্ক। যদি আপনি এই যে ইমেজের বক্সটা আছে এটাকে যদি কোনো কিছুর সাথে আপনি লিঙ্ক আপ করাতে চান, আপনি সেই ডেস্টিনেশন ওয়েবসাইট বা ডেস্টিনেশন লিঙ্কের সাথে এই সম্পূর্ণ এই যে ইমেজ বক্সটা আছে এটাকে লিঙ্ক আপ করিয়ে দিতে পারবেন এখানে লিঙ্ক ইনসার্ট করার মাধ্যমে। তারপর আছে HTML ট্যাগ, এইটা H3 না H2 দিবেন। এই যে ট্যাগটা আছে টাইটেলের যে ট্যাগটা, এটা H2 না H1 কোনটা দিবেন এটা ভেরি করবে, ডিপেন্ড করবে আপনার ইচ্ছা অনুযায়ী, নিড অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। তো কন্টেন্টের এরিয়া শেষ, চলে যাব আমরা স্টাইলসে। তারপর আছে স্টাইলস। তো স্টাইলসের আন্ডারে আছে এই যে সম্পূর্ণ ইমেজ যে বক্সটা আছে এটাকে আপনি কিভাবে ডিজাইন করবেন, এটার লুকটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন না চাচ্ছেন। তো প্রথমে আছে যে ইমেজের পজিশন। আপনি এই যে ইমেজটা সিলেক্ট করেছেন এটা কোন দিকে রাখতে চাচ্ছেন, লাইক এই যে ইমেজটা বর্তমানে আছে টপে এবং লেখাগুলা তার নিচে আছে। যদি আপনি ইমেজটা বাম দিকে রাখতে চান এবং লেখাগুলা এইরকম একটা লেআউটে রাখতে চান, তাহলে আপনি যদি ইমেজের পজিশনটা এইরকম সিলেক্ট করে দেন তাহলে দেখবেন এইটা বাম পাশে চলে আসছে। তারপর আপনি যদি এটাকে টপে রাখতে চান, আগে যেরকম ছিল আপনার কলাম ওয়াইজ এটা হয়ে যাবে। দেন আরেকটা আছে রাইট। যদি আপনি পিকচারটাকে রাইট পাশে রাখতে চান, রাইট সাইডে রাখতে চান, তাহলে এইটাকে রাইট সিলেক্ট করে দিলে ইমেজের পজিশনটা এইখানে চলে যাবে। তারপর আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এই যে ইমেজ এবং এই যে ইমেজের সাথে যে কন্টেন্ট আছে টাইটেল এবং এই যে প্যারাগ্রাফটা আছে, এই টাইটেল আর প্যারাগ্রাফটা ইমেজের সাথে ভার্টিক্যালি মানে লম্বালম্বিভাবে কোন পজিশনে থাকবে। যদি এটাকে টপ দেন, এইটা বাই ডিফল্ট টপই আছে, মিডিলে দিলে দেখবেন এই ইমেজ, আর আমরা যদি এটাকে একটু বড় করে দিই তো দেখতেই পারতেছেন এই যে বাই ডিফল্ট এটা টপে আছে। তো এই ইমেজ আর এই যে লেখাগুলো যদি মাঝ বরাবর আপনি রাখতে চান তাহলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যেটা আছে এটাকে যদি আপনি মিডিলে ক্লিক করেন দেখবেন এই লেখাটা সম্পূর্ণ অ্যালাইনমেন্টটা মিডিলে চলে আসছে। সো এটাই হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কাজ। তারপর আছে অ্যালাইনমেন্ট, এই সম্পূর্ণ লেখাটা এবং এই যে কলাম ওয়াইজ আপনি কোন দিকে রাখতে চাচ্ছেন না চাচ্ছেন এইটা ডিপেন্ড করবে আপনার নিডের উপর। তো আমি এটাকে বাই ডিফল্ট এটা রাইট বা অ্যালাইনমেন্ট জাস্টিফাইড রাইটই রেখে দিলাম।
অ্যান্ড আছে তারপর হলো ইমেজ। এই যে ইমেজটা আছে এটাকে আপনি ডিজাইন করতে পারবেন, এইটা ইমেজের উইথ কতটুকু দিতে চাচ্ছেন না চাচ্ছেন। তো এইটা বর্তমানে বাই ডিফল্ট 30% আছে সম্পূর্ণ কলামের। এটা যদি আপনি একটু বাড়িয়ে দেন দেখবেন ইমেজের সাইজটা 100% করে দিলে সম্পূর্ণ ইমেজের সাইজটা পেয়ে যাবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ডিজাইন করে নেবেন। আমরা এটাকে 50 রাখলাম। তারপর আছে স্পেসিং। এই যে ইমেজের যে স্পেসিংটা আছে এই যে দেখতে পারতেছেন ইমেজ এবং এই যে কন্টেন্টের মধ্যে যে স্পেসিংটা, এখান থেকে কাস্টম আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। কিভাবে কন্ট্রোল করতে হয় এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন ইজিলি। তারপর আছে বর্ডার টাইপ। এই যে ইমেজের পাশে যদি আপনি কোনো বর্ডার দিতে চান তাহলে আপনি এখান থেকে এই ইমেজের বর্ডার যেটা ইচ্ছা আপনি কিভাবে যদি কোনোটা দিতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এই যে 12 পিক্সেলের যদি একটা রেড কালার একটা বর্ডার যদি দিতে চান ইমেজের পাশে আপনি এখান থেকে দিতে পারবেন। এরপর যদি বর্ডারের রেডিয়াস মানে চারদিকে কার্ভ একটু শেপটা দিতে চান, বর্ডারগুলো যদি একটু গোল করতে চান তাহলে এখান থেকে বর্ডার রেডিয়াস আপনি দিলে হয়ে যাবে। তারপর আছে হভার অ্যানিমেশন। আপনারা সকলেই জানেন একটা ইমেজে হভার করলে কি হয় না হয়। এই হভারের অ্যানিমেশনটা, এই ইমেজ হভারের অ্যানিমেশনটা এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী নিড অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন। তারপর আছে অপাসিটি, মানে এই যে ইমেজটা দেখা যাচ্ছে এটা কতটুকু দেখা যাবে না যাবে। এই যে 0.34 আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। 101 রাখলে এটা তার সম্পূর্ণ যে অপাসিটি আছে সেটা দেখাবে। তো আমরা এটাকে বাই ডিফল্টই রেখে দিলাম। ট্রানজিশন ডিউরেশন তো আপনারা বুঝতেই পারতেছেন, যদি আপনি অ্যানিমেশন ইউজ করেন তাহলে সেটা কত সময় ধরে আসবে আর কি, এরকম একটা ট্রানজিশনের বিষয়টা বোঝানো হয়। অ্যান্ড দেন আমাদের যেহেতু এই ইমেজ বক্সের ইমেজের স্টাইলটা শেষ, আমরা চলে যাব কন্টেন্টে। ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার পর কন্টেন্টের আন্ডারে আমরা এই দুইটা জিনিস পাবো, টাইটেলটা আর এই যে আমাদের প্যারাগ্রাফ মানে ডেসক্রিপশনটা। তো প্রথমে আছে টাইটেলের যে স্পেসিংটা আছে এটা যদি কমান বাড়ান, এই যে টাইটেল থেকে এই যে ডেসক্রিপশন এটার মধ্যবর্তী স্পেসিংটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কমিয়ে বাড়িয়ে। তারপর এই যে টাইটেলের কালার যেটা আছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে কালার আপনি দিতে চাচ্ছেন সেই কালার এখানে সিলেক্ট করে দিলে আপনার টাইটেলটা এই কালারটা পেয়ে যাবে। দেন আছে টাইপোগ্রাফি। এই যে হেডিংটার স্পেসিফিক কোনো টাইপোগ্রাফি আপনি দিতে চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আমি ইন ডিটেইলে দেখাচ্ছি না, কেননা আমরা এই যে টাইপোগ্রাফি কোনটার কী কাজ আমরা অলরেডি দেখে ফেলেছি। তো আমরা আপাতত এটাই রাখলাম। দেন টেক্সটের স্ট্রোক কি, টেক্সটের শ্যাডো মোটামুটি কি, এগুলো আমরা পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সেগুলোতে বুঝিয়েছি। তারপর আছে ডেসক্রিপশন যেটা আছে, এই যে ডেসক্রিপশন এটার কালার আপনি এখান থেকে সেম এজ কন্ট্রোল করতে পারবেন। আমরা এটাকে যদি একটু রেড কালারই রাখি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এইটার টাইপোগ্রাফি এটাকে ছোট বড় করা এটা আপনার ইচ্ছা মতো এখান থেকে করতে পারবেন। এই যে দেখতেই পারতেছেন। তো আমরা এটাকে 12 রাখলাম অথবা 18ই রাখলাম। তারপর এইটার লেখাটাকে আমরা ইচ্ছা মতো আপনাদের দেখানোর পারপাসে যে কোনো একটা ফন্ট ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি এটাকে আপডেট দেই এবং আমাদের এই যে আজকের ইমেজ বক্সটা আছে এটা যদি আমরা প্রিভিউ দেখতে চাই, আপডেট দেওয়ার পর প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেজটা ছিল সেই পেজের নিচে দেখব যে এখানে আমরা একটা ইমেজ বক্স অ্যাড করেছিলাম, সেই ইমেজের বক্সটা পেয়ে গেছে। অ্যান্ড তারপর যদি আমরা এই যে সম্পূর্ণ ইমেজ যে বক্সটা আছে আমরা চাচ্ছি সম্পূর্ণ ইমেজ বক্সটার চারপাশে একটা যে যতটুকু সে জায়গা নিয়েছে এটাকে আমরা মিডিলে দিয়ে দিই। প্রথমে এটাকে এই যে মিডিলে দিলাম, হ্যাঁ সেন্টার পজিশনে যদি দিয়ে দেই, আমরা চাচ্ছি তার চারদিকে এই সম্পূর্ণ যে ইমেজ বক্সটা আছে এই ইমেজ বক্সটার চারিপাশে আমরা চাচ্ছি একটা বর্ডার দিতে। দ্যাটস ওয়াই প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে ইমেজ বক্সটাকে। দেন আমরা চলে যাব অ্যাডভান্সে। দেন আমরা এটার চারপাশে যেহেতু একটা বর্ডার দিতে চাচ্ছি, অ্যাডভান্সে ক্লিক করার পর দেখব নিচের দিকে গেলে বর্ডার নামের একটা অপশন আছে, বর্ডারে ক্লিক করব। দেন এখানে বর্ডারের টাইপটা আমরা সলিড একটা বর্ডার নিতে চাচ্ছি। দেখতেই পারতেছেন অলরেডি একটা বর্ডার কিন্তু পেয়ে গেছে এবং বর্ডারের উইডথটা আমরা দিয়ে দিলাম 5 পিক্সেল, একটু বড় করে দিলাম 5 পিক্সেল দিলাম। বর্ডারের কালারটা দিলাম হলো ব্লু টাইপের একটা কালার দিলাম। অ্যান্ড বর্ডার রেডিয়াস আমাদের প্রয়োজন নেই, বক্সের শ্যাডো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এই বর্ডারের টাইপটা ডটেড একটা বর্ডার দিতে চাচ্ছি। ডটেডটাকে সিলেক্ট করে যদি আমরা এখানে আপডেটে ক্লিক করি তো দেখতেই পারবেন আমাদের প্রিভিউতে এইটা চেঞ্জ হয়ে গেছে। সম্পূর্ণ ইমেজ যে বক্সটা ছিল বক্সটার এরিয়া সম্পূর্ণ এরিয়ার চারপাশে একটা
ডটেড বর্ডার পেয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট পর্বে আমরা এলিমেন্টর এর পরবর্তী যে উইজেটটা আমাদের জেনারেলের অপশনে আমরা যদি চাই আইকনের যে বক্সটা আছে সেটা সম্পর্কে সম্পূর্ণ জানবো। সো সে পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং কোনো সমস্যায় পড়লে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানিয়ে দিন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।